পর্দার আড়াল থেকে টিভি পরিবেশে শ্রবণরত মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের আলিশান দরবারে করোড় শুকরিয়া, বেহদ শুকরিয়া, অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মেহেরবান করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে মুক্ত করে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে আল্লাহ পাকের কুদরতি কদমে পাকে সাজদা দেওয়ার লক্ষ্যে, আল্লাহর ফরজ বিধান আদায় করার লক্ষ্যে অত্র এলাকার এতগুলো মুসলমানদের মধ্য থেকে আমাকে আপনাকে বাছাই করে আল্লাহর পবিত্রতম ঘরে কবুল করেছেন। এজন্য জবান বলে সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব সরকারে দু জাহান নূরে মুজাসসাম নূরে মুজাররদ রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন কোটি কোটি গুনাহগার উম্মতের কান্ডারি প্রিয় নবী আমার মক্কাতুল মুকাররমায় শুভ আগমন করে দুনিয়ায় সাহিরে পর্দা করার পূর্ব মুহূর্ত পর্যন্ত শুধু নয়, এখনো পর্যন্ত যিনি উম্মতের জন্য রওজা মুবারকে কাঁদতেছে, বলুন সুবহানাল্লাহ। যে দয়াল নবী দুনিয়ার জাহির জিন্দেগিতে সদা সর্বদা চেষ্টা করেছেন গুনাহগার উম্মতকে কিভাবে জান্নাতি বানানো যায়, উম্মতদেরকে কিভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করানো যায়। এই কারণে আল্লাহর প্রিয় হাবিব আমাদেরকে আল্লাহ পাওয়ার যে রাস্তা, আল্লাহ পাওয়ার যে মাধ্যম, কি কাজ করলে আল্লাহকে পাওয়া যাবে, কি কাজ করলে আমরা তো সবাই জান্নাতের পাগল, ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? কিন্তু আমার মদিনার নবী আমাকে আপনাকে এমন ফর্মুলা দিয়েছেন যে উম্মত জান্নাতের পাগল ইমানদার কেন হবে, বরং জান্নাত ইমানদারের পাগল হবে। সুবহানাল্লাহ। এমন কিছু ফর্মুলা আমাদেরকে দেখিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আমরা ওই রাস্তা যদি অনুসরণ করি, ওই রাস্তাকে যদি ফলো করি, তবে অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূলের রেসামতে হাসিল হবে। জান্নাতের পাগল ইমানদার মুমিন হওয়া লাগবে না, বরং জান্নাত প্রতিটা দিন আল্লাহর কাছে আপনাকে আমাকে চাই। সুবহানাল্লাহ। সেই রাস্তা কি? সেই রাস্তা আল্লাহ কোরআনে সূরা আশর 7 নম্বর আয়াতে বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, যদি তুমি ইহকালে শান্তি, পরকালে মুক্তি পেতে চাও, যদি আমি আল্লাহ পেতে চাও, যদি তোমার জীবনকে সফল করতে চাও, তুমি যদি দুনিয়াতে এবং পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসিরাত সর্ব জায়গায় যদি সুখ চাও, শান্তি চাও, আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন একটা মাত্র রাস্তা রয়েছে। সেই রাস্তা হলো আমার প্যারা হাবিব, আমার বন্ধু মুস্তাফা তোমাদের জন্য জান নিয়ে এসেছেন। অর্থাৎ আল্লাহ বলছেন আমার হাবিব তোমাদেরকে জান করার জন্য বলেছেন, ফাখুযুহু, তা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু, আর আমার প্যারা হাবিব যা করতে নিষেধ করেছেন এগুলো যদি থেকে বিরত থাকো। এই দুইটা জিনিস মাত্র তোমাদেরকে করতে হবে। একটা হলো আমার হাবিব যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরবে, আর আমার হাবিব যা করার জন্য নিষেধ করেছেন তা যদি বর্জন করতে পারো, অবশ্যই অবশ্যই জমিন থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে তুমি কবরে আসতে পারো। আল্লাহর প্রিয় হাবিব আমাদেরকে শিষ্টাচার, আদব কায়দা, চালচলন, প্রতিটা জিনিসের প্রত্যেকটা ফর্মুলা, প্রত্যেকটা বিষয় আমাকে আপনাকে এত অবহিত করে দিয়েছেন, ঠিক কি না? যেমন আল্লাহ হাবিব বলেন, মুসলমান তুমি খাবার দাবার গ্রহণ করবা, এই খাবার দাবার গ্রহণের সময় কি মানুষ আল্লাহর ডাকে সময় কই সালাম লাগলো না? আল্লাহ লাগলো কি সবাই করবেন? বাদ বলা দিয়া যদি কোন আল্লাহ সালাম হইব, তাহলে সালাম লাগবে। বাদ সবাইতে গেলে জিকির করা সম্ভব? আল্লাহর প্রিয় হাবিব বলেন, উম্মত
তোমার জিকির করা লাগবে না, সুবহানাল্লাহ বলা লাগবে না, আলহামদুলিল্লাহ বলা লাগবে না, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলা লাগবে না। তুমি খেতে বসেছো, কোনো জিকির নাই, কোনো কিছু নাই, কিন্তু আমি প্যারা হাবিব, আমি দয়াল নবী কামলিওয়ালা তোমাকে যেই ফর্মুলা দিয়েছি, যেই রাস্তা, যেই পন্থা দেখিয়েছি, ওই পথ অনুসরণ করে যদি তুমি খেতে বসো, খাওয়া শেষ করার আগ পর্যন্ত কোনো দোয়া দুরূদ না পড়লেও প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তোমার সওয়াব হবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেই পথ কি? আল্লাহর প্রিয় হাবিব বলেন, সেই রাস্তা হলো তুমি যখন খেতে বসবা, খেতে বসার সময় অবশ্যই অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেতে বসবা, ঠিক কি না? আমরা যখন খাবো তখন বিসমিল্লাহ বলে খাবো, এটা আল্লাহর প্রিয় হাবিবের সুন্নাত, ঠিক কি না? এবং আরো একটা আল্লাহর প্রিয় হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনি আমি যখন কোনো খাবার খাই, খাবার খাওয়ার মাঝে মাঝে যদি ইয়া ওয়াজিব, ইয়া ওয়াজিব এই শব্দটা যদি বলি, ওই খাবারের মধ্যে যত ক্ষতিকারক জিনিস আছে, ওই খাবারে যত ক্ষতিকারক জিনিস আছে এবং ওই খাবারে বিষ যদি থাকে, ওই বিষ আপনার দেহে কি কোনো কাজ করতে পারবে না। দুনিয়ার বিজ্ঞানী, দুনিয়ার ডাক্তার যা দিতে পারে না, আল্লাহর প্রিয় হাবিব আপনাকে আমাকে তা দিয়েছে। কারণ আমার নবী তো ডাক্তারেরও ডাক্তার, বিজ্ঞানেরও বিজ্ঞানী। আল্লাহর প্রিয় হাবিব আমাদেরকে বলেছেন যে তুমি খাবার গ্রহণের সময় অবশ্যই অবশ্যই বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করবা। আমরা দেখবেন অনেকে অনেক বেশি খাওয়া লাগে, পেট ভরে না, কারণ একটা ওই ব্যক্তিটা বিসমিল্লাহ বলে না, আল্লাহর নামে খাবার শুরু করে না। আল্লাহর নামে খাবার শুরু করলে অবশ্যই ওই খাবারের মধ্যে বরকত হয়, ঠিক কি না? এই কারণে অবশ্যই আমাদেরকে আল্লাহর নাম দিয়ে খাবার শুরু করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার শুরু করতে হবে। খাবারের মাঝে মাঝে ইয়া ওয়াজিব বলতে হবে। মনে রাখবেন, জুমা শুধু আসলাম আর গেলাম এটার নাম কিন্তু জুমা না। জুমার মানে হলো সপ্তাহে একদিন একটা ক্লাস, ঠিক কি না? কিসের ক্লাস? জীবন পরিবর্তনের ক্লাস। কিসের ক্লাস? আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার ক্লাস। কিসের ক্লাস? কবরের অন্ধকার দূর করে কবরে কিভাবে নূরের বাতি জ্বালানো যায়, এই ক্লাস, ঠিক কি না? এই কারণে জুমার মধ্যে আমরা আসতে হবে, এসে মনোযোগ দিয়ে কোরআন সুন্নাহ প্রতিটা কথা শ্রবণ করতে হবে এবং এগুলো মনে রেখে সে অনুযায়ী যদি আমল করতে পারি, তবে এই জুমার নামাজে এসে আমাদের উপকার আছে, ঠিক কি না? আসলাম আর গেলাম, যদি আমরা এগুলো আমল করতে না পারি, বাবা জীবন কখনোই পরিবর্তন হবে না। আপনি ঠিক যেমন আছেন তেমনই থাকবেন। এই কারণে চেষ্টা করবেন উলামায়ে কেরামের, আল্লাহ পাকের, আল্লাহর প্রিয় হাবিবের যে রাস্তা, সেই রাস্তা অনুযায়ী যদি কেউ তোমাকে, উলামায়ে কেরাম যদি তোমাকে চলার জন্য দিক নির্দেশনা দেয়, সেগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করে সে অনুযায়ী আমল করলে অবশ্যই অবশ্যই দুনিয়া আখিরাত উভয় জাহানে কল্যাণ হবে, ঠিক কি না? অনেকে আমরা আছি খাবারের সময় বিসমিল্লাহ বলি না। আল্লাহর প্রিয় হাবিব বলেন, তুমি যখন খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ না বলবা, তখন তোমার খাবারের মধ্যে ইবলিস শয়তান খাবারে অংশীদার গ্রহণ করে, শয়তান শরীক হয়। তো আপনি যে সাইড প্লেট খাইছেন, পেট ভরে নাই, আছে যেমন অনেকে 3 প্লেট সাইড প্লেট খায়, এরপরে আরেক প্লেট দেয়। কারণ নাকি? কারণ একটাই, এই খানাটা তো ওই ভাই একা খায় না, ভাইয়ের সাথে ইবলিস শয়তানেও খায়, ঠিক কি না? তো শয়তানে খাইলে তো অবশ্যই খাবার বেশি লাগবে। তো আল্লাহর প্রিয় হাবিব কত দয়াবান দেখেন, আপনি ভুল করেছেন সেটা তো শেষ, কিন্তু আল্লাহর নবী বলেন না, এটারও সংশোধনের রাস্তা আছে। কিভাবে? আমার নবীজি বলেন, তুমি প্রথমে ভুলে গিয়েছো বিসমিল্লাহ বলার জন্য, পরবর্তীতে খাবারের মধ্যখানে যদি তোমার মনে পড়ে যায় যে আমি তো বিসমিল্লাহ বলিনি, তখন তুমি বলবা বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই কথা বলার সাথে সাথে খাবারের যে বরকত চলে গিয়েছিল, এই বরকতটা আবার ফিরে আসবে। সুবহানাল্লাহ। ইবলিস এতক্ষণ আপনার সাথে যে খাবার খেয়েছে, এখন এই খাবারগুলো আপনি বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু বলার কারণে ইবলিস আর এই খাবারগুলো পেটে রাখতে পারবে না, ইবলিস এগুলো বমি করে ফেলে দিবে।
বমি করে যে ফেলবে, অনেকে মনে করেন যে ইবলিস তো খাওয়ানোর সময় মুখের ভিতরে গিয়ে বসে থাকে, যদি কি আমার মুখের ভিতরে বমি করবো, তো অবশ্যই সেই বমি নিয়ে আমি খাইতে হবে। মুখের ভিতরে ইবলিস বমি করবে, ইবলিস বাইরে বমি করবে। তো এখন বমি করলে লাভটা কি? লাভ হলো আপনি যখন এটা অভ্যাস করে ফেলবেন, পরবর্তীতে যদি বিসমিল্লাহ বলতে ভুলেও যান, তবু বিসমিল্লাহ বলতে ভুলে গেলেও শয়তান আসবে না আপনার সাথে খাবার খাওয়ার জন্য। কারণ শয়তান ভয় পাবে মাঝখান দিয়ে নিয়ে আবার বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু বলে ফেলে, তাহলে তো আবার আমার বমি করতে হবে। তো বমি করা তো কষ্টকর, এই কারণে ইবলিস অপেক্ষা করে যে দেখি আমার শরীর পেতাম না, আবার মাঝখানে বলে ফেলে। এই কারণে এই অভ্যাসটা করলে অবশ্যই উপকার হবে। এই খাবারগুলো কি, এই খাবারের বিষক্রিয়া যা আছে এগুলো আপনার বডিতে কাজ করবে না, এগুলো রিফাইন হয়ে আপনার ভিতরে যাবে এবং এই খাবারের মাধ্যমে ভিতরে নূর পয়দা হবে। এই খাবার খেয়ে আপনি যখন ইবাদত করবেন, ইবাদতে শান্তি পাবেন। এই কারণে অবশ্যই প্রতিটা মুসলিম আমরা শুধু খাবার খাওয়ার সময় নয়, আল্লাহর প্রিয় হাবিব বলেন যে তুমি যখন বাহির থেকে ঘরের মধ্যে যাও, ঘরে গিয়ে আমরা শার্ট গেঞ্জি পাঞ্জাবি এগুলো খুলে রেখে দিই। আল্লাহর প্রিয় হাবিব বলেন তুমি যখন রাতে এগুলো রাখো, তুমি ঘুমাও, তখন জিনেরা, দুষ্ট জিন যা আছে, এই দুষ্ট জিনেরা এসে এগুলো ব্যবহার করে। এগুলো ব্যবহার করলে পরবর্তীতে তুমি যখন এই পোশাকগুলো গায়ে দাও, তখন তোমার রোগ বিমার হয়, তুমি অসুস্থ হয়ে যাও। তো এখন জিনের কাছ থেকে, জিনের হাত থেকে এই পোশাক হেফাজতের উপায় কি? উপায় হলো তুমি যখন শার্ট, তোমার গেঞ্জি, তোমার পাঞ্জাবি হ্যাঙ্গারে কিংবা যেখানে রাখার জায়গা সেখানে যখন রাখবে, বিসমিল্লাহ বলে যখন রাখবা, তখন জিনেরা ওই পোশাকগুলো আর পরিধান করতে পারে না। আমরা খাবার খাওয়ার সময়, আমার মামুনেরা খাবার দেওয়ার সময় বিসমিল্লাহ বলে না, যার কারণে খাবারে বরকত হয় না। খাবার যখন রেখে দিবি, তখন বিসমিল্লাহ বলে রাখে না, যার কারণে আল্লাহর প্রিয় হাবিব বলেন জিনেরা ওই খাবারের মধ্যে রাত্রে এসে মানুষ যখন ঘুমিয়ে যায়, ওই খাবারের মধ্যে রাত্রে জিনেরা এসে অংশীদার হয়, যার কারণে ওই খাবার থেকে বরকত উঠে যায়, বরকত থাকে না। এই কারণে মা বোনেরা যখন খাবার দিবেন এবং খাবার রাখবেন, তখন বিসমিল্লাহ অবশ্যই বলতে হবে। আপনিও যখন খাবার খাবেন বিসমিল্লাহ বলবেন, তখন আল্লাহর রহমত নাযিল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ এত ফজিলত। হযরত ফারুক আযম, যে ইসলামী জাহানের মুসলিম মিল্লাতের দ্বিতীয় খলিফা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যাকে ইবলিস শয়তান পর্যন্ত ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, ওমর ফারুক, ওনাকে ভয় করে কে? ইবলিস। ওনাকে কে ভয় করে? ইবলিস ভয় করে। তো ওনাকে ভয় করে, ওনার কাছে আসে না, কারণ যাকে ভয় পায় তার কাছে যাওয়া তো সম্ভব না, ঠিক কি না? তো কাছে যেতেই পারে না, ধোঁকা দিবে কিভাবে? তার মানে বুঝা গেল হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি শয়তানের ধোঁকা মুক্ত। ইবলিস শয়তান ওনাকে ধোঁকা দিতে পারবে না। তো যাকে ধোঁকা দেওয়া যায় না, তার দ্বারা তো গুনাহ অসম্ভব, ঠিক কি না? যাকে ইবলিস ধোঁকা দিতে পারে না, ইবলিস যাকে ধোঁকা দিতে পারে না, তিনি তো গুনাহ থেকে হেফাজত, গুনাহ থেকে মুক্ত, গুনাহ থেকে আল্লাহ ওনাকে হেফাজত করেন। কেন ওনার এত মকাম, এত মর্যাদা? উনি তো কাফেরের সন্তান, উনি নিজেও কাফের ছিল, এত ইজ্জত কেন হলো? বলে কারণ একটাই, আমার নবীর গোলামি করেছে। তো নবীর গোলামি করলে যদি শয়তান থেকে হেফাজত থাকা যায়, তো আমার নবী মুস্তাফা তো অবশ্যই তার আগে ইবলিস থেকে হেফাজত। অথচ আমার মতো হুজুররা কিন্তু বলে না, নবীজিও কিন্তু গুনাহ করছে, নবীজির ভুল ত্রুটি ছিল। এই কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা ওই আলেমকে মানবো, ওই আলেমের কথা শুনবো, ওই আলেমকে ভালোবাসবো, যেই আলেম আমার নবীর প্রেমের কথা বলবেন, যে আলেম আমার নবীর মহব্বতের কথা বলবেন, যে আলেম আমার নবীর পক্ষের কথা বলবেন, আহলে বায়াতের পক্ষের কথা বলবেন, ওয়াকিবান জাতুন আলাইহিস সালামের পক্ষে বলবেন, আউলিয়া কেরামের পক্ষে বলবেন। আউলিয়া কেরাম নবী রাসূল বিরোধী কথা যত বড় আলেমই হোক, সে যদি বলে অবশ্যই তার কথা মানা যাবে না, তবে আপনি মুক্তি পাবেন। আর যদি মানেন
যে তাকে ভালো লেগেছে, নবীর দুশমন, নবীর বিরুদ্ধে যাই করুক অসুবিধা নাই, তবুও তাকে ভালোবাসলো। তা আমার নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, মোহাম্মদ শোনো, তুমি যাকে ভালোবাসবা দুনিয়ায়, এই হাসরের ময়দানে তুমি তার সাথে থাকবে। নবীর দুশমনকে ভালোবাসবেন না, অসুবিধা নেই, যদি ভালোবাসেন তো আপনি অবশ্যই নবীর দুশমনের সাথেই থাকতে হবে। আপনি আশিক রাসূলকে ভালোবাসবেন, গাজীপুরি বাবাকে ভালোবাসবেন, শাহজালাল বাবাকে ভালোবাসবেন, খাজা গরিবের নামাজকে ভালোবাসবেন, আমার গৌসুল পাককে ভালোবাসবেন। আমার মদিনার নবী বলেন উম্মতরে, ওই গৌসুল আজম যেখানে থাকবে, খাজা গরিবের নামাজ যেখানে থাকবে, শাহ আব্দুল্লাহ গাজীপুরি যেখানে থাকবে, তোমার মতো গুনাহগারও সেখানেই থাকবে। আল্লাহর ওলিগণ, উলামায়ে কেরামগণ আমাকে আপনাকে কিন্তু আল্লাহর হাবিবের এই সুন্নাহগুলো শিক্ষা দিচ্ছেন, শিক্ষা দিয়েছেন। আমাদের পারিবারিক জীবনে অনেক দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, পাঁচ সন্তানের হয়, স্বামী স্ত্রী হয়, মেরকাতের মধ্যে ৬ষ্ঠ খণ্ড ৯ম পৃষ্ঠার মধ্যে এবং আল মুনাব্বিহাত কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন যে স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে অনেক সময় তালাকের পর্যায়ে গিয়ে পৌঁছে যায়। অনেক সময় স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয়, স্ত্রী স্বামীকে ডিভোর্স দেয়। এখন বাইরে সে ডিভোর্স দেয় না। একটা মাসালা বলি যেহেতু চলে আসছে এই প্রসঙ্গে, কোন স্ত্রী যদি তার স্বামীকে ডিভোর্স দেয়, ডিভোর্স হবে না। ডিভোর্স দিয়ে যদি অন্য পুরুষের কাছে বিয়ে বসে, এই বিয়ে শুদ্ধ হবে না। ওই দ্বিতীয় বিয়ে যেখানে করলো সেখানে যত সন্তান হবে এগুলো যার সন্তান হবে। এখন তো ডিভোর্স দিয়ে দেয়, কিছু হলে ডিভোর্স দিয়ে দেয়। মনে রাখবেন, তালাক দেওয়ার অধিকার একমাত্র স্বামী। তালাক দেওয়ার অধিকার কার? একমাত্র স্বামী। স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে না। হ্যাঁ পারবে, কখন? যদি স্বামী যদি ক্ষমতা প্রয়োগ করে, ক্ষমতা দেয়, স্বামী যদি বলে আমি তোমাকে ক্ষমতা দিলাম, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, অর্থাৎ পৃথক হয়ে যেতে পারবে, তালাক তো দেওয়ার ক্ষমতা তোমাকে দিলাম, এই ক্ষমতা অর্পণ করলে একজন স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে। এছাড়া কোন স্ত্রী তার স্বামীকে তালাক দিলে, ডিভোর্স দিলে ডিভোর্স হবে না। অথচ এখন সমাজে এটা বেশি, এই কারণে অন্যায় হয়, গুনাহ হয়, রহমত উঠে যায়। তো যেটা বলছিলাম যে পরিবারে অনেক সময় ঝগড়াঝাটি হয়, স্বামী স্ত্রী ঝগড়ার এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে তালাক পর্যন্ত হয়ে যায়। সন্তানের সাথে বাবা মার ঝগড়া হয়, সন্তান পৃথক হয়ে যায়। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন এগুলোর কারণ মাত্র একটাই। কি কারণ? কারণ হলো আমরা নবীজির সুন্নাহ আদায় করি না, সুন্নাত থেকে আমরা দূরে সরে গিয়েছি। এখন পরিবারের ঝগড়া থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি? স্বামী স্ত্রী যেন ঝগড়া না হয়, সন্তানের সাথে যেন পিতা মাতার ঝগড়া না হয়, এর থেকে মুক্তির রাস্তা কি? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুক্তির রাস্তা হলো তুমি যখন ঘরে প্রবেশ করবা, বাহির থেকে বাড়িতে এসে ঘরে প্রবেশের সময় ডান পা দিয়ে ঘরে প্রবেশ করবা। কোন পা? ডান পা। জোরে বলুন, কোন পা? ডান পা। ঘরে প্রবেশ করবা, ডান পা দিয়ে প্রবেশ করে তোমার ছেলে থাকুক, তোমার স্ত্রী থাকুক, ঘরে যেই থাকুক, তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করবা। অথচ আমরা তো এখন সালাম ভুলেও দেই না ঘরে, যে আমরা চিন্তা করি খেয়ে বুঝি কামড়ে এখন বউরে সালাম দিলাম, বউরে আসে কোনো পিঠা বাটাই দিলাম, মাথা জমা কেড়ে নিলাম পিঠা, আর এখন বুঝি সালাম দিলাম, সালাম দেই না। আমরা মনে করি বউ মানে গোটা পিঠা, শুধু পিঠা জিনিস, মায় শুধু পিঠা ছিল। আল্লাহর হাবিব বলেন না, সাবধান, স্ত্রীদেরকে প্রহার করা যাবে না। স্ত্রী যদি অবাধ্য হয়, আল্লাহ রাস্তা দেখিয়ে দিয়েছেন আমাকে আপনাকে, যদি তোমার স্ত্রী তোমার অবাধ্য হয় তখন তার বিছানা পৃথক করে দাও। এটা কোরআনে নাই, হাদিসে নাই, বিছানা পৃথক করো। তারপরে যদি ঠিক না হয় একটা বেদ নাও। কেমন বেদ? সেই বেদ বাড়ি দেওয়ার আগে ভেঙে যায়, সেই বেদ বাড়ি দেওয়ার আগে ভেঙে যায়, এমন বেদকে তাকে ভয় দেখাও। তারপরে যদি সংশোধন না হয়, তোমার অভিভাবক এবং তোমার শ্বশুর বাড়িতে তোমার স্ত্রীর যে অভিভাবক আছে তাদেরকে আহ্বান করো, উভয় পক্ষ বসে পরামর্শ করো। যদি সমাধান হয় তো আলহামদুলিল্লাহ, যদি মীমাংসা হয় তো আলহামদুলিল্লাহ, মীমাংসা না হলে দ্বন্দ্ব, ঝগড়া, ঝাঁটি, কলহ এগুলোর দরকার নাই। যদি সংশোধন সম্ভবই হচ্ছে না, তখন
দুইজনের রাস্তা দুইজনেই দেখো অর্থাৎ তালাক হয়ে যায়। কত সুন্দর রাস্তা দেখিয়েছেন, অথচ আমরা সমাজের মধ্যে মারামারি করে না শুধু কেবল, অনেক সময় রাস্তার মধ্যে জামাই মারামারি লাগে, ঠিক না? অনেক সময় রাস্তার মধ্যেও লাগে, অথচ তোমার পর্দা করার ফরজ ছিল, তোমার পর্দা করা ফরজ, তোমার জবান যেন না শুনে কিসের জবান কিসের কি রাস্তায় মারামারি চলে, কোথায় পোশাক ঠিক থাকে, কোথায় কোনো কিছু ঠিক ঠিকানা নাই। এই জন্য বাবা এই মায়ের গর্ভে একটা সন্তান আসে না, এই জন্য এই মায়ের কারণে আল্লাহ রহমত পরিবারে নাসিল হয় না। নাসিল হতে হলে আল্লাহ রাসূল তো রাস্তা দেখিয়েছেন, পরিবর্তন না হলে মিলমিশ না হলে সুন্দরভাবে ইসলামিক পন্থায় বিভক্ত হয়ে যাও, কিন্তু আমরা এটা না করে অরাজকতা অশান্তি রাস্তা বেছে নিই। আল্লাহ আমি আমাদেরকে রাস্তা দেখিয়েছেন যে এই ঝগড়া এই দ্বন্দ্ব থেকে মুক্তির উপায় আছে। এই ঝগড়া থেকে মুক্তি যদি পেতে চাও, প্রথমে তুমি ডান পা দিয়ে ঘরে প্রবেশ করবা এবং ঘরে প্রবেশ করে তোমার ছোট ছেলে যদি থাকে তাকে তুমি সালাম দিবা, তোমার স্ত্রী যদি থাকে তোমার স্ত্রীকে তুমি সালাম দিবা, স্ত্রী যদি দেখে স্বামী আসতেছে স্ত্রী প্রয়োজনে স্বামীকে আগে সালাম দিয়ে দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আল্লাহর রহমত নাযিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাযিল করবেন। অনেকে দোয়া চাই হুজুর রুজি রোজগার নাই, রুজি রোজগারে বরকত নাই। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তুমি এই পথটা অনুসরণ করে দেখো যে তুমি ডান পা দিয়ে প্রবেশ করবে, ঘরে যে আছে তাকে সালাম দিবে, ঘরে যে আছে তাকে সালাম দিবা এবং একবার সূরা ইখলাস করবা, মানে কুল হুয়াল্লাহু আহাদ, একবার সূরা ইখলাস করবা। যদি যাদের কামাই রুজিতে বরকত নাই অবশ্যই তার রুজি রোজগারে বরকত হয়ে যাবে। এখন একটা প্রশ্ন জানতে পারে যে ঘরে কেউ থাকলে তাকে সালাম দিব, কিন্তু ঘরে যদি কেউ না থাকে, ধরুন আপনার ফ্যামিলি কোথাও বেড়াতে গেছেন, বাড়ি তালা, এখন ঘরে প্রবেশ করবেন, এখন কাকে সালাম দিবেন? ঘরে তো কেউ নেই। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন, এই কিতাবের নাম হলো শরহে শিফা। এটা শিফা শরীফের অ্যানালাইসিস গ্রন্থ, শিফা শরীফের ব্যাখ্যা গ্রন্থ। শিফা শরীফ লিখেছেন ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহি আলাইহি। কাজী আয়াজ রহমাতুল্লাহি আলাইহি বলেন শিফা শরীফের মধ্যে ইল্লা ইয়াকুন ফিল বুয়ুতি আহাদুন ফাকুল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কাজী আয়াজ রহমাতুল্লাহি আলাইহি বলেন তুমি যখন ঘরে প্রবেশ করবা, ঘরের মধ্যে যদি কোনো মানুষ না থাকে, তখন অবশ্যই আমার দয়াল নবীকে তুমি সালাম দিবে। সুবহানাল্লাহ। দেখেন নবীজির রওজা মুবারক কোথায়? মদিনায়। জোরে বলুন না কোথায়? নবীজি আছে কোথায়? না, নবীজির রওজা যদিও মদিনায়, নবী আছে সব জায়গায়। নবীজির রওজা মুবারক মদিনায়, নবী আছে সব জায়গায়। শুধু সব জায়গায় না, আল্লাহ কোরআনে বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ বলেন কোরআন শরীফ সূরা আহজাব 6 নম্বর আয়াত, আল্লাহ বলছেন শোনো আমার বন্ধু মুস্তাফা, তোমরা যারা ঈমানদার মুমিন মুত্তাকি, তোমাদের জীবন, তোমাদের নফস, তোমাদের রূহ, তোমাদের যত কাছে, এর চেয়ে আরো বেশি কাছে আমার বন্ধু মুস্তাফা উপস্থিত। কাজী আয়াজ রহমাতুল্লাহি আলাইহি বলেন ঘরে যদি কেউ না থাকে তখন আমার নবীকে সালাম দিও। কেন? শরহে শিফা এই কিতাবের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে যেটা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। শরহে শিফার মধ্যে বলেন কেন নবীকে সালাম দিতে হবে জানো? কারণ হলো লিআন্না রূহাহু আলাইহিস সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। নবীকে কেন সালাম দিবা জানো? কারণ হলো যত মুসলমান আছে, মুসলমানদের ঘরের মধ্যে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির বলুন সুবহানাল্লাহ। এই কারণে যদি আপনি সংসার থেকে ঝগড়া ঝাঁটি বিবাদ দ্বন্দ্ব এগুলো মুক্ত রাখতে চান, এগুলো থেকে হেফাজত থাকতে চান, ঘরে কেউ থাকলে তাকে সালাম দিতে হবে, একবার সূরা ইখলাস পড়তে হবে। কেউ না থাকলে আমার নবীকে সালাম দিতে হবে, একবার সূরা ইখলাস পড়তে হবে। দেখবেন আপনার রুজি রোজগারের মধ্যে বরকত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবং অবশ্যই ডান পা দিয়ে আমরা ঘরের প্রবেশের সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করব। কি বলে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে অবশ্যই ঘরে প্রবেশ করব।
তবে আল্লাহ পাক অবশ্যই আমাদের সকল কিছুকে বরকত দিবেন। মনে রাখবেন, মুসলিম প্রত্যেকটা কাজের শুরুতে কি বলে শুরু করবে? বিসমিল্লাহ। জোরে বলুন, কি বলে শুরু করবে? তবে অনেক চোরেরা চুরি করতে গিয়ে বিসমিল্লাহ কয় না? সে হুজুর আজকে ওয়াজ করছে, যাক আমার পেশা তো চুরি, যাক বিসমিল্লাহ কইরা চুরি করলে তো আইতাম আল্লাহর রহমত নাজিল। এখন সব কাজে তো বিসমিল্লাহ বলা যায় না বাবা। হালাল কাজে জায়েজ যত কাজ ওই সকল কাজে বিসমিল্লাহ বলে আপনাকে শুরু করতে হবে। আর যদি হারাম কাজে, গুনাহ কাজে, তবে দেখবেন সূরের, আমার মনে হয় আমরা যত বিসমিল্লাহ করি সূরের এসে বেশি বিসমিল্লাহ করি। আমরা আল্লাহর যত ডাকি সূরের এসে বেশি ডাকি, ডাকাইতে এসে বেশি ডাকি। কারণ মানে ওই সময়টা তো দোয়ার বেশি, আল্লাহ আছে, ঠিক না? মনে রাখবেন, একটা মাসালা, একটা ফতুয়া, এটা হলো কোন হারাম কাজে, কোন গুনার কাজে, এক কথায় এটা চুরি হোক, ডাকাতি হোক, অর্থাৎ গুনার যত কাজ আছে, হারাম যত কাজ আছে, গুনার কাজে, হারাম কাজে কেউ যদি বিসমিল্লাহ বলে ওই কাজটা শুরু করে, সে কাফের হয়ে যাবে। এটা কুফরি। আমি যখন ছোটকালে টিভি দেখতাম, ছবি দেখতাম, আলহামদুলিল্লাহ এখন দেখি না। ছোটকালে যখন ছবি দেখতাম, আমার মনে আছে ছবি শুরু হওয়ার আগে পৃথিবীর মধ্যে সপ্তাহে করে একটা না দুটো ছবি, পৃথিবীর মধ্যে ছবি শুরু হওয়ার আগে একটা বড় করে লেখা উঠতো, প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। এখনো ঠিক না জানি, আগে দেখতাম যে বিসমিল্লাহ বলে। ছবিটা কি ভালো না খারাপ? বলুন না, ভালো না খারাপ? খারাপ, গুনার কাজ, হারাম কাজ। এখন বিসমিল্লাহ বলে যে শুরু করছে, এটার সাথে ছবির সাথে যে যত লোক জড়িত আছে এগুলো কুফরি করেছে। এই হিসাব করে দেখেন তো মুসলমান কয়জন আছে? ছবি শুরু করছে, নাচানাচি হবে, অন্যায় হবে, গুনাহ হবে, এখানেও কিন্তু ছবি শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। এই ধরনের কাজে, গুনার কাজে অবশ্যই আমরা বিসমিল্লাহ বলবো না। গুনাহ থেকে অবশ্যই হেফাজত রাখতে হবে। আর যদিও গুনাহ হয়ে যায়, তবে বিসমিল্লাহ বলে যদি গুনার কাজ শুরু করি, তবে এটা কুফরি হবে, ঈমান চলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে করুন, আমিন। বিসমিল্লাহর অসংখ্য ফজিলত রয়েছে। হযরত কায়সার, তিনি রোমের বাদশা। হযরত কায়সার তিনি ইসলাম গ্রহণ করেছেন ফারুক আজমের আমলে। তিনি হযরত ফারুক আজমকে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, ওমর ফারুক, আমার একটা অসুখ আছে, আমার একটা অসুস্থতা আছে, সেই অসুস্থতা অসংখ্য ডাক্তার দেখানোর পরে এটা ভালো হচ্ছে। কি অসুস্থতা? তিনি চিঠি লিখলেন যে আমার মাথা ব্যথা হয়, মাথা ব্যথা আমার ভালো হয় না। এটা কোন ওষুধ আপনার কাছে আছে কিনা, আপনি আমাকে একটা ওষুধ দেন। যত ডাক্তার রয়েছে সকল ডাক্তার দেখিয়েছি, কিন্তু মাথা ব্যথা ভালো হওয়ার কোনো রাস্তা আমি পাই নাই, আমার মাথা ব্যথা ভালো হয় নাই। হযরত ফারুক আজমের কাছে যখন চিঠি আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা কালো টুপি ওনার কাছে পাঠিয়ে দিলেন। উনি কালো টুপিটা নিয়ে সম্মানের সাথে ওনার মাথায় দেওয়ার সাথে সাথে মাথা ব্যথা ভালো হয়ে গেল। সারাদিন কাজ করলেন, মাথা ব্যথা ভালো। যখন টুপিটা খুলে রাখেন, আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আবার টুপিটা মাথায় যখন দেয়, মাথা ব্যথা নাই। টুপিটা খুলে ফেললে মাথা ব্যথা শুরু। চিন্তা করলেন এই টুপিতে এমন কোন ম্যাজিক, এমন কি জিনিস রয়েছে যার কারণে টুপি মাথায় দিলে মাথা ব্যথা ভালো, আর টুপি খুলে ফেললে মাথা ব্যথা শুরু হয়ে যায়। তিনি ভালোভাবে টুপিটা দেখতে লাগলেন যে টুপিতে কি আছে। তিনি লক্ষ্য করে দেখলেন যে টুপির একদম ভিতর দিয়ে এক কোণের মধ্যে একটা কাগজের টুকরা। তিনি এই কাগজের টুকরাটা আনলেন, এনে এটা খুলে দেখেন আসলে এটা বড় ধরনের কোনো তাবিজ না, বড় ধরনের কোনো কিছু না। এটা একটা মাত্র এখানে লেখা রয়েছে, ওমর ফারুক একটা কাগজে লিখে এই টুপির ভিতরে তাবিজ বানিয়ে ঢুকিয়ে দিয়েছেন। এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর বরকতে ওনার মাথা ব্যথা ভালো হয়েছিল। এই কারণে বিসমিল্লাহ আরো একটা ওষুধ আছে, যে মাথা ব্যথার আরো একটা ওষুধ আছে। এটা হলো অনেকের অর্ধ মাথা ব্যথা হয়, অনেকের পুরো মাথা ব্যথা হয়। মাথা আসলে কোরআন সুন্নাহ এমন এক জিনিস
হুজুর লাগে না চিকিৎসা করাই, আমরা তো হুজুরের কাছে আসি মনে করাই এই সেই তোমার। আপনি যদি ইসলাম সম্পর্কে জানেন, আসলে কোনো মুফতি কোনো আলেম আপনার চিকিৎসার জন্য কোনো ডাক্তারও লাগবে না। আমি একটা কিতাব লিখেছি, 7টা কিতাব লিখেছি, তার মধ্যে একটা কিতাব এই ধরনের চিকিৎসা, কোরআন হাদিসে যত চিকিৎসা আছে চিকিৎসার একটা কিতাব ইনশাআল্লাহ পেয়ে যাবেন এটা। তো যেটা বলছিলাম যে মাথা ব্যথা অনেকের হয়, এই মাথা ব্যথার একটা ওষুধ হলো আপনি প্রথমে দুরূদ শরীফ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, 3 বার সূরা নাস পড়বেন। সূরা কয়বার? 3 বার। কয়বার? 3 বার। 3 বার। অনেকে কিন্তু সূরা নাস জানেন না, কিন্তু যদি কেউ পুরো সূরা নাস পড়ে জানে তাহলে বুঝে। যদি কেউ সূরা ফাতিহা পড়ে, ওই সূরা ফাতিহা তো বুঝতে পারি না, আলহামদুলিল্লাহ বলেন, কেউ বুঝে এটা পারে মানে আলহামদুলিল্লাহ বলে সূরা ফাতিহা পারে না। সূরা নাস এটা হলো কুল আউযু বিরাব্বিন নাস। সূরা নাস 3 বার পড়ে আপনি সূরা নাস 3 বার পড়ার আগে একবার দুরূদ শরীফ এবং বিসমিল্লাহ, আবার 3 বার সূরা নাস পড়ে আবার দুরূদ শরীফ পড়ে আপনি হাতে ফু দিয়ে মাথার মধ্যে মালিশ করবেন, আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য কাউকে আপনি ফু দিতে পারবেন, এটা হুজুর লাগবে না, আপনিও দিতে পারবেন। আপনিও এভাবে 3 বার পরে ফু দিয়ে জিজ্ঞেস করবেন মাথা ব্যথা ভালো হয়েছে। যদি ভালো না হয় এর পরবর্তীতে 5 বার, এরপরে ভালো যদি না হয় এরপরে সূরা নাস 7 বার পড়বেন। ইনশাআল্লাহ 3 বারের মধ্যে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর এত ফজিলত রয়েছে হযরত, বিসমিল্লাহর এত ফজিলত যে আমরা জানি আসমানি কিতাব নাযিল হয়েছে সর্বমোট কয়টা? সর্বমোট 104 খানা আসমানি কিতাব এবং সহিফা। আসমানি কিতাব এবং সহিফা মিলে মোট 104 খানা। তার মধ্যে হযরত শুআইব আলাইহিস সালামের উপর 60টি সহিফা নাযিল হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর 30টি সহিফা নাযিল হয়েছে। মোট কয়টা? 90টা। শুআইব আলাইহিস সালামের উপর 60টি, ইব্রাহিম আলাইহিস সালামের উপর 30টি, মোট 90। হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাযিল হওয়ার আগে 10টি সহিফা নাযিল হয়েছে। 90 আর 10 কত হলো? 100। এর পরবর্তীতে হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাযিল হয়েছে। এই 101টি কিতাব। দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব নাযিল হয়েছে। ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাযিল হয়েছে। এই মোট 103 খানা কিতাব। এই 103 খানা কিতাবের মধ্যে যা কিছু আছে আল কোরআনুল কারীমের মধ্যে তা রয়েছে। সুবহানাল্লাহ। এবং এই গোটা কোরআনুল কারীমের মধ্যে যা রয়েছে, গোটা কোরআনে যা রয়েছে সূরা ফাতিহার মধ্যে তা রয়েছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে যা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তা রয়েছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মধ্যে যা রয়েছে, বিসমিল্লাহ প্রথমে যে আমরা পা দিয়ে শুরু করি, এই বিসমিল্লাহর পায়ের মধ্যেই তা রয়েছে। সুবহানাল্লাহ। দেখেন গোটা আসমানি কিতাবে যা আছে কোরআনে তা আছে, গোটা কোরআনে যা আছে সূরা ফাতিহায় তা আছে, সূরা ফাতিহায় যা আছে বিসমিল্লাহ তা রয়েছে, বিসমিল্লাহ যা আছে বিসমিল্লাহর পায়ের মধ্যে তা রয়েছে। এই কারণে শেরে খোদা মাওলা আলী বলেন যে আমি যদি কোরআনের তাফসীর তো পড়ে, আমি যদি বিসমিল্লাহর পায়ের তাফসীর করতে যাই, পৃথিবীর পানিকে কালি বানালে পানি শেষ হয়ে যাবে, গাছগাছালাকে কলম বানালে গাছগাছালা শেষ হয়ে যাবে, তবুও বিসমিল্লাহর পায়ের তাফসীর শেষ হবে না। সুবহানাল্লাহ। কত ইলম দিয়েছেন হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওগো মাওলানা আলী, আপনার এত ইলম কোত্থেকে আসলো? কে দিল আপনার ইলম? বলুন তো, মাওলানা আলীকে ইলম দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। না, অনেকে বলবেন যে হুজুর না বলেন কেন, এটা শিরক, এটা তো আপনি শিরকের কথা বলতেছেন। না, মাওলানা আলীকে ইলম আল্লাহ না, মাওলানা আলীকে ইলম দিয়েছেন আমার নবী মুস্তাফা। অনেকে কিন্তু বুঝবেন না কথাটা, না বুঝে বলবেন যে ইমরান জাহাদি তো শিরক করে ফেললো। ধরুন ত্রাণ আসে না, ত্রাণ আমাদের সমাজে ত্রাণ আসে, মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ দেন, এমপি মহোদয় ত্রাণ দেন, আমাদের অত্র অঞ্চলের সম্মানিত কাউন্সিলর মহোদয় তিনি আমাদের কাছে এগুলো পৌঁছে দেন যে এখন আপনি আপনার কাছে এক ব্যাগ এক বস্তা আলু
ডাই সাইন ও হেঁটে যাচ্ছেন, জিজ্ঞেস করলো কে দিল? কাউন্সিলর সাহেব, ঠিক না? জিজ্ঞেস করলো আপনাকে এগুলো কে দিছে তোমারে? যে কাউন্সিলর সাহেব দিছে। ঠিক, কথা তো সত্য, ঠিক কি না? কাউন্সিলর সাহেব দিছে, তবে হাকিকতে মূলত এটা তো কাউন্সিলর সাহেবের না, ঠিক কি না? মূলত কাউন্সিলর সাহেব দেয় নাই, মূলত দিছে এমপি না প্রধানমন্ত্রী, ঠিক কি না? কিন্তু আমরা বলি তো যে কাউন্সিলর সাহেব দিছে, আমরা বলি এমপি সাহেব দিছে। এই কথা বলাটা কি ভুল হয়? ভুল না, এটা ঠিক আছে, এটা অবশ্যই ঠিক। ঠিক আমরা যে অনেক সময় বলি যে শাহজালাল বাবা সন্তান দিছে, আমরা যে অনেক বলি আমার পীর মুর্শিদ আমাকে বিপদ থেকে উদ্ধার করছে, আসলে পীর মুর্শিদই উদ্ধার করছে। পীর মুর্শিদ মাসাফি ভাবে তিনি উদ্ধার করছেন। আমরা সুন্নিরা কখনোই বলি না যে আমার পীর আল্লাহকে বাদ দিয়ে দিয়েছে, আল্লাহ ছাড়া আমার পীর দিতে পারে। আমরা বিশ্বাস করি পীর মুর্শিদ খাজা গরিব নওয়াজ গৌসে পাক কন্যা সন্তান পুত্র বানিয়ে দেয়। আমরা বিশ্বাস করি ওলি আল্লাহ নিঃসন্তানকে সন্তান অবশ্যই দেয়, তবে আমরা বিশ্বাস করি আল্লাহর দেওয়া ক্ষমতায় ওলি আল্লাহ দেয়। আমরা কখনো বলি না যে শাহজালাল বাবা যে সন্তান দিছে, গৌসে পাক যে মেয়ে ছেলে বানিয়ে ফেলছে আল্লাহ ছাড়া, গৌসে পাক নিজের ক্ষমতায়, এটা সুন্নিদের আকীদা, ঠিক কি না? আমরা বলি যে শাহজালাল বাবা দেয়, আমাদের পীর মুর্শিদ দেয়, হ্যাঁ দেয়। আল্লাহ রহমতের ভান্ডার আমাদেরকে দান করেছেন বলেই তো তারা বন্টন করে, তাদেরকে দিয়েছেন বলেই বন্টন করে। এমপি সাহেবকে প্রধানমন্ত্রী দেয় বলে এমপি আমাদেরকে দেয়, কাউন্সিলর মহোদয়কে এমপি সাহেব দেয় বলেই আমাদের মাঝে বন্টন করে। আমরা এজন্য যার হাত থেকে পাই তার নামই বলি, ঠিক কি না? যার হাত থেকে পাই তার নামই বলি, এটাই কি মাননা হয় নিমু খারাপই হয়ে যাবে, ঠিক কি না বলুন? কাউন্সিলর সাহেব তোমার বিপদে আসে, তোমার একটা কল নাই, কল দিল, কাউন্সিলর সাহেব তোমার বিপদের মধ্যে ত্রাণ দিল, যা দিল, তো যেহেতু ওনার হাত থেকে পেয়েছি ওনার নামটাই বলতে হবে। আরে তিনিও জানেন এটা প্রধানমন্ত্রী, আমিও জানি এটা প্রধানমন্ত্রী, কিন্তু তার নামটাই বলতে হবে, কারণ কাউন্সিলরের নাম না বললে এটা নিমু খারাপই হবে, ঠিক কি না বলুন? তো ওই যে খাজা গরিব নওয়াজের সন্তান দেয়, আমাদের পীর মুর্শিদ, আমরা মুমূর্ষু রোগী ক্যান্সার হলে যে ভালো করে দেয় পীর মুর্শিদ, অসুস্থ হলে যে পীর মুর্শিদ ভালো করে দেয়, আমরা ওনার নামটাই বলতে হবে যে আমার মুর্শিদ দিছে, আর না হয় নিমুখ খারাপই হবে। আরে হাকিকতে তো আল্লাহ দিছে, এটা মুর্শিদও জানে, আমিও জানি, ঠিক কি না বলুন? সুতরাং এখানে শিরকের কোনো সম্ভাবনা নাই, এখানে শিরকের প্রশ্নই আসে না, এখানে শিরক নাই। এই কারণে আমাদেরকে অবশ্যই অবশ্যই মুক্তি পেতে হলে হক পথে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে থাকতে হবে, যদি বলুন ঠিক কি না? আরো জবান ধরে বলুন ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হয়েছে এগুলো মেনে আমল করার তৌফিক দান করুন, আমিন।